হ্যালো গাইস, তোমাদের আনাদার ব্লগে স্বাগত জানাই। আজকে সবার ফার্স্টে এই ব্লগে তোমাদের আমার ফ্যামিলির সাথে মিট করাবো এবং তারপরে একটা সুন্দর একটা হিডেন ভিউ পয়েন্টে তোমাদেরকে নিয়ে যাব, সেখান থেকে দেখাবো আমার যে কাছাকাছি লোকেশনটা আছে। আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এটা মোটামুটি আমার ঘরের থেকে 1 কিলোমিটার দূরে। তো এই জায়গায় একটা খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, হিডেন ভিউ পয়েন্ট। এখান থেকে তোমাদের মিজোরামটা দেখানোর চেষ্টা করবো, তো চলো সঙ্গে থাকো। সো হ্যালো গাইস, সবার ফার্স্টে আমি তোমাদের আমার হাজব্যান্ডের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। তো হলো সৌরভ, একেবারেই সৌরভ গাঙ্গুলি নয়, সৌরভ কুমার রায়। আর হচ্ছিল হি ইজ মাই হাজব্যান্ড বাট উই আর জাস্ট ফ্রেন্ড, কি তাই তো? তো ও পার্সোনালিটির দিক থেকে ও খুবই ভালো এবং আমাকেও ঘরে কাজে অনেক হেল্প করে দেয়। এতটুকু প্রশংসাই ঠিক আছে। 500 টাকা দিয়েছো না? প্রশংসা শুনতে কার না ভালো লাগে? তাহলে আর 500 টাকা দিও না। আর ওর একটা সব থেকে বড় দোষও আছে, সেটা হলো কখনো ওর নিজের দোষটা স্বীকার করতে চায় না। সেটা তো সবাই না, মানুষ মাত্রই ভুল হতে পারে যে কেউ আমি নিজেও যদি কোনো দোষ করি তাহলে আমি নিজেও সেটা স্বীকার করব না, আদারওয়াইজ ঠিক আছে সব কিছু। আর এই যে আমার কিউট বেবি, ওর নাম হলো মাহি আর ডাক নাম হলো সারা। ওর জন্য একটা শাড়ি বললি নাকি? ওর জন্য না, শুধু মানে বেসিক্যালি সব মানে মায়েদের জন্য আমার তরফ থেকে একটা শাড়ি যে औरत का पहला गुरूर होता है उसका हुस्न। बाबा बोलो। औरत का पहला गुरूर होता है उसका हुस्न और आखिरी गुरूर होता है उसका बच्चे, और औरत उसके आखिरी गुरूर को मुकम्मल करने के लिए पहले गुरूर को खाक में मिला देती है। তো আশা করি ফ্রেন্ড তোমার আমার ফ্যামিলির সাথে মিট করে খুব ভালো লাগলো এবং আমি আরও তোমাদের ক্লোজ হতে পেরেছি। এখন আমি তোমাদেরকে একটু মিজোরামের যে জায়গাটা আমরা ঘুরতে এসেছি, মানে একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর, এই জায়গাটা দেখাবো এবং মিজোরামের নাম কেন মিজোরাম হলো এবং তোমরা যারা বাইরে আছো তারা কিভাবে মিজোরামে আসবে পুরোটা আমি তোমাদেরকে জানাচ্ছি, তো সঙ্গে থাকো। 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে ভারত স্বাধীন হওয়ার পর মিজোরাম গ্রেট আসামের একটি অংশ ছিল। তবে মিজোবাসীদের মধ্যে অসন্তোষ বৃদ্ধির ফলে 1966-এ মিজো ন্যাশনাল ফ্রন্ট স্বাধীনতা ঘোষণা করে, আর 1972-তে সরকার এই রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে। 1987-এ রাষ্ট্রীয় মর্যাদা পায়, আর এখানকার রাজধানী হলো আইজল। অরুণাচল প্রদেশ পেরিয়ে নাগাল্যান্ড, মণিপুর, তারপর মিজোরাম, আর এরপরেই আছে ত্রিপুরা। মিজোরাম কথাটির অর্থ হলো, মি কথাটির অর্থ মানে কি বলতো, জাতি, আর জো কথাটির অর্থ হলো পাহাড়, এবং রাম এই কথাটির অর্থ হলো ভূমি। এই তিনটি শব্দ থেকে উদ্ভূত হলো মিজোরাম, যার পুরোপুরি বাংলা অর্থ হলো পাহাড়ি জাতির ভূমি। মিজোরামের পাহাড়গুলো এই ধরো মোটামুটি 7000 ফুট পর্যন্ত অবস্থিত, আর আইজল যে পাহাড়ের উপর অবস্থিত সেটি কিন্তু মোটামুটি 2950 ফুটের মতন উচ্চতা। আর এখানে কিন্তু বাংলাদেশের যে কর্ণফুলী নদীটা রয়েছে সেটা কিন্তু নর্থ ইস্ট ভারতের মিজোরাম রাজ্যে মিজো পাহাড়ে উদ্ধিত। এর থেকে বেশি কিছু আর আজকে বললাম না, কারণ নয়তো এটা ব্লগের থেকে এডুকেশন ভিডিওই বেশি মনে হবে। হিল এরিয়া বলে ইটস লুকিং সো অ্যাট্রাকটিভ। বাইরের তুমি যেখান থেকেই আসো না কেন, মিজোরামে ঢোকার পরেই কিন্তু তোমাকে একটা ILP বা ইনার লাইন পারমিট তৈরি করে নিতে হবে। সেটা তুমি যদি বাই রোডে আসো তবুও তোমাকে করতে হবে, বা যদি ফ্লাইটে আসো সেটাও তোমাকে করতে হবে। ট্রেনের ব্যবস্থা এখনো পুরোপুরি একদম মিজোরামে ডিরেক্ট কিন্তু এখনো তৈরি হয়নি। আর এই যে এখানে আস্তে আস্তেই তুমি উপভোগ করতে পারবে পাহাড়ের ঢাল বেয়ে চিরসবুজ গাছ, মেঘ মুক্ত বাতাস। শুধু তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, চোখের থেকে সানগ্লাসটা নামিয়ে এসিটা বন্ধ করে জানলার কাঁচটা খোলা রাখতে হবে। তো আমরা লোকেশনটা উপভোগ করতে করতে চলে এলাম, এখানে মিজো কনফারেন্স চলছে, তো এই কনফারেন্সে চলে এলাম। যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং একটা কমেন্ট করতে অবশ্যই ভুলো না। আর এই কনফারেন্সের ভিডিওটা দেখার জন্য পরের ভিডিওতে অবশ্যই আমাদের সঙ্গে থেকো। থ্যাংক ইউ, বাই বাই।